আমাদের একটাই দাবি যে আমাদের জাল মুক্তি চাই, এমন আমাদেরকে বিডিআররা যে আজকে 17 বছর ধরে কারাগারে আছে, আমাদের একটাই আমরা মুক্তি চাই বিডিআর গুলা। আর যেইগুলো ভাইয়ারা আছে তাগরে আমি চাকরি চাই। বিয়ার 5 দিনের সংসার, আমার 2টা ভাই কারাগারে। আমার আম্মু 2009 সালে 25-26 দিন আম্মু মারা গেছে। আমার আম্মু এই বুকের একটা গুলি খেয়েছে, এর ডান চোটে একটা গুলি খেয়েছে, বাম চোটে একটা গুলি খেয়েছে, 3টা গুলি খেয়ে আমার আম্মু মারা গেছে। আম্মুর লাশ আজ পর্যন্ত আমার মায়ের লাশ আমি পাই নাই, এখনো আমার মায়ের লাশ পাই নাই। আমি সরকার কাছে অবগত জানাই, ইলিয়াস ভাইকে জানাই যে ভাই আমার মা নাই বাবা নাই, আমাদের একটাই দাবি আমাদের 2টা ভাইকে জাল মুক্তি দেওয়া হয়। কালকে আমাকে 2-3 দিনের সময় নিয়েছিল, আমাদের 3 দিনের সময় নেওয়ার পরে এখন আমরা জানতে পারছি কালকে রাত্রে যে মার্চ মাসের 14 তারিখে শুনানি ডেট দিয়েছে। আমাদের একটাই দাবি, কেন এই কাজটা করলো, কেন 2 নাম্বারই করলো, কেন আমাদের এতটা বছর ধরে জেলখানার ভিতরে বিডিআর আঙ্কেলরা মারা যেতেছে। এই যে একটা আঙ্কেল মারা গেছে, এনামুল আঙ্কেল, হাবিলদার এনামুল আঙ্কেল, তাই ওই যে মারা গেছে, ওই কে এই সরকার কি দায় দিতে পারবে? কখনো পারবে না। আমাদের যারা যে সকল জেলবন্দি ভাইরা আছেন, নির্দোষ জেলবন্দি ভাইরা আছেন, তাদেরকে যেন মুক্তি করে দেওয়া হয়। পাশাপাশি আমরা যারা 18,520 জন সৈনিক মানবেতর জীবনযাপন করতেছি, বিনা দোষী যাদেরকে বাড়ি থেকে মানে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, সেই সকল সৈনিকদেরকে দ্রুত চাকরিতে পুনর্বহাল করে পূর্ণ সুযোগ সুবিধার জন্য দেওয়া হয়। হাসিনার আমলে পুরাটা রয়ের এজেন্ট বাস্তবায়ন করার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখানে নিরপরাধ বিডিআরকে শুধুমাত্র বলির পাটা বানিয়ে তাদেরকে বিদ্রোহের তকমা লাগিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে বিডিআর কখনো বিদ্রোহ ছিল না এবং এটা পরিকল্পিতভাবে শেখ হাসিনা সরকারের একটা হত্যাকাণ্ড ছিল। চাকরি করা অবস্থা হঠাৎ করে তাকে ধরে নিয়ে এসে সাক্ষী হইতে বলছিল, সাক্ষী হয় নাই, তার এখন তো তাকে জেলখানায় ঢুকাইতে যাবজ্জীবন দিচ্ছে। তারা সবসময় চায় ন্যায় বিচার, তারা কিন্তু কারো থেকে কোনো করুণা চায় না। এটা স্পষ্টভাবে বলতে চাই, এখানে প্রত্যেকটা বিডিআর সদস্য প্রত্যেকে কিন্তু তাদের ন্যায় অধিকার আদায়ের জন্য এসেছে, তারা কিন্তু কারো কাছে কোনো করুণা চাইতে আসে নাই। অতএব সকলের মাধ্যমে সাংবাদিক ভাই এবং সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদের কাছে বিনীতভাবে নিবেদন, আপনারা আমাদের বিষয়গুলো দেখবেন। আমাদের বাবা চাচা যারা জেলে আছে তারাও কিন্তু ন্যায় বিচার চাই, বারবার বলছি তারা ন্যায় বিচার চাই, তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসুন। তাদের মধ্যে যারা প্রকৃত অপরাধী যদি কেউ থাকে তাদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করুন, এটা আমাদের সকল পরিবারের দাবি। সেটা যদি আমার বাবাও হয় তাকেও সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা চাই না যে কোনো একটা জেলবন্দি নিরপরাধ থাকা অবস্থায় ফাঁসির দণ্ডে দণ্ডিত হোক। তাহলে মনে রাখবেন, এই স্বাধীন দেশে সকল ছাত্র শহীদদের এবং 57 জন সেনা কর্মকর্তাদের আত্মা কখনোই শান্তি পাবে না যদি একজন নিরপরাধ জেলে থাকে বা সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হয়।